ভালোবাসা পাবেন। স্ত্রীকে ফোন লাগিয়ে দেন, কানটা উল্টে যে কোনো জায়গা দূরে চলে যান, একটু ফোন লাগিয়ে দেন, কি করছে রে, কেমন আছে, ভালো ভালো গল্প শুরু করেন। কিন্তু এখনকার পুরুষ জাতি কি করছে, স্ত্রীর সাথে ভালো গল্প করে না, মানে কি করছে, অন্য মেয়ের সাথে গল্প লাগছে, গল্প করছে। আর স্ত্রী যখন লাগছে, কি খবর, কি করছিস, কি খবর, তাড়াতাড়ি, ঠিক আছে ভালো রাখ, ঠিক আছে রাখুন, এই ওর মন খারাপ হবে না এরকম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, বসে থাকেন, শান্তিভাবে শুনবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন ভাই ভালোভাবে, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো। সোনা বাংলা আমার কথা শোনা না, তিনি মদর দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদর দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী আহদ প্রন্তক ধর্ম যুদ্ধ করেছে, কাফের নবীজিকে পাথর ছোড়ে মেরেছে, কাফের নবীজিকে পাথর ছোড়ে মেরেছে। আহা তোমরা মেরো না নবীজিকে মেরো না, তিনি মদর দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে চলাইতেন চাগাল, কাফেররা দেখা বলতো বনের একটা পাগল, কাফেররা দেখা বলতো এটা একটা পাগল। পাগল নয় গো, পাগল নয়, সে আল্লাহর প্রেম দিওয়ানা, তিনি মদর দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদর দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই, এবার আমার বক্তব্যের দিকে আসছি, কথাগুলো মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে দু চারটি কথা বলবো, কথাগুলো শুনবেন, আমল করবেন। যে কথাগুলো হচ্ছে যে যখন যে আয়াত পরিবেশন করেছি, বুঝতে পারছেন, যারা আলেম ওরা বুঝতে পারবে, পাবলিক তো আর বুঝতে পারবে না। যে হযরতে আইয়ুব আলাইহিস সালামের 4টা বিবি ছিল, বিরাট পয়সাওয়ালা ছিলেন। যখন বেমারি হয়ে গেল, অসুখ হয়ে গেল, সব চাকর কিরসান নাকর পাইট মানুষ সব পালিয়ে গেল, 3টা স্ত্রীও পালিয়ে গেল। হযরতে বিবি রহিমা তার কাছে থাকতে লাগলো। কেমন বিবি রহিমা ছিলেন, মানে মা বোনেরা তোমরা ভালো করে শুনবা, মা বোনেরা, যে তোমরাকে বিবি রহিমার মতো হইতে হবে, তোমরাকে স্বামী ভক্ত বিবি ফতেমার মতো হইতে হবে, বিবি খাদিজার মতো হবে, বিবি আসিয়ার মতো হইতে হবে, তোমাদেরকে কাঠেরের বিবির মতো হইতে হবে। একবারে স্বামী ভক্ত, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে ভালোবাসা দিতে হবে। তাহলে এই যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন অসুখে পড়ে গেলেন, বেমারি হয়ে গেল, তো হযরতে আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে যখন সবাই পালিয়ে গেল, ওর দুর্গন্ধে কেউ তার কাছে যেতে পারে না, তখন একদিন আইয়ুব আলাইহিস সালাম তার বিবিকে রহিমাকে বলল, এরে রহিমা,
সবাই তোমাকে ছেড়ে চলে গেল রে রহিমা, তোমার যদি মনে হয় রহিমা তুমি আর চলে যেতে পারো, তোমার ইচ্ছা হলে তুমিও চলে যাও, এতে আমার কোনো আপত্তি নয় রে রহিমা, তুমি চলে যাও। বিবি রহিমা কি বলল ভাই শুনেন ভাই। বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন কিসের জন্য গো স্বামী? আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছেন পুরুষের সেবা করার জন্য, পুরুষ জাতির খিদমত করার জন্য, পুরুষকে ভালোবাসা দেওয়ার জন্য, আদর করার জন্য, তার সেবা তাবিদারি খিদমত করার জন্য। আপনার সাথে আমি দুনিয়াতে সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, আনন্দ ভোগ করেছি। যখন আপনি ভালো ছিলেন তখন আপনার সাথে আমি কত আনন্দ ভোগ করেছি। আজকে আপনি অকেজ হয়ে গেছেন, বিমারি হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, কমজোর হয়ে গেছেন, বলে আপনাকে ছেড়ে আমি চলে যাব না, এটা কোনোদিন হতে পারে না। আপনার সঙ্গে যখন আমি সুখ শান্তি ভোগ করেছি স্বামী গো, আপনার সাথে আমি দুঃখের সময়, মুসিবতের সময় আপনার সাথে আমি থাকবো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। বুঝতে পারছেন মা বোনেরা? কত সুন্দর কথা, কত ভালো কথা বললো যে আল্লাহ আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছে কিসের জন্য? পুরুষের জন্য। পুরুষকে শান্তি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, সেবা করার জন্য, তাবেদারি করার জন্য, খিদমত করার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন নারী জাতিকে। তো এই তোমরা নারী জাতি, তোমরা স্বামীর সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, স্বামীকে ভালোবাসা দিবে, স্বামীকে আদর করবে, এই জন্য আল্লাহ তোমাদেরকে তৈরি করেছে। তো বিবি রহিমের মতো হতে হবে। এখন বর্তমান যুগে স্বামী যদি একটু কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, প্রেসার লো হয়ে যায়, তো বলবে যে তোমাকে বিয়া শাদী করে জীবনে সুখ পাইল না জি। বলে কেনে রে? কইছে তোমার কুলিহা লাগাই ছুটে না, তোমার মানে কোনো ক্যালসিয়ামই নেই, তোমার কোনো শক্তি নেই, তোমাকে মানে আর বিয়া করাটাই ভুল হয়ে গেছে, মানে এরপরে জাত মেরে দিয়েছে ভাই। বুঝতে পেরেছেন? তো এইভাবে মা বোনেরা জাত মারতে হবে না, নাশুকুরি করতে হবে না, পুরুষের নিন্দা করতে হবে না। আজ হয়তো বেমারি হয়েছে, অসুখ হয়েছে, শরীর কমজোর হয়েছে, তো কথা হলো যে ইনশাল্লাহ ভালো হবে, এটা দোয়া করতে হবে, ইরাদা রাখতে হবে, ওষুধ পানি খেতে হবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো এই মেয়ে ছেলেরা এই মানে নিন্দা করে, তো নিন্দা করতে হবে না, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর আদর করতে হবে, স্বামীর সেবা তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, তাহলে তো কাজ হবে। তাহলে যখন স্বামীকে তুমি ভালোবাসা দিবা, অটোমেটিক তোমার স্বামী তোমাকে ভালোবাসবে। যখন স্বামী বিদেশ থেকে আসলো, মাঠে থেকে আসলো, ঘাটে থেকে আসলো, বাজার থেকে আসলো, কোনো জায়গা থেকে আসলো, স্বামী যখন তোমার দিকে দেখবে, তুমি একবারে একটু মুচকুটি মেরে একটু মিষ্টি হাসিতে একবারে খাড়িয়ে যাও। তোমার দিক দেখলে স্বামী একবারে পাগলা হয়ে যাবে। যত মনে দুঃখ বেদনা কষ্ট ছিল, খাস্তারা ছিল, সমস্ত কেটে যাবে, সব দুঃখ ভুলে যাবে রে ভাই। কিন্তু মেয়ে ছেলে স্টাইল জানে না, এই বুদ্ধি গালা জানে না। স্বামীর আগা দিকে একবারে মুস্কুটি মেরে হাসতে হবে, আর আগা দিকে যায় খাড়া হইতে হবে, কথা বলতে হবে একবারে মুড়ি ঝুঁকিয়ে ঝুঁকিয়ে স্টাইল করে, তাহলে ইনশাল্লাহ স্বামীর মন খুশি হয়ে যাবে। আর যখন স্বামী বাড়ি যাচ্ছে, কতগুলো নারী আছে আর মুখকে ভারী করে মিনমিনা মুখা হয়ে একবার হ্যান্ডা করে দেখেছে, ও বলছে বিদেশি ভালো ছিল, বাইরে ভালো ছিল, কেন বাড়ি আসলাম রে আল্লাহ। মনটা খারাপ নেই ভাই? হ্যাঁ, স্ত্রী বুদ্ধি জানে না, বুদ্ধিটা শিখালাও। স্বামীর আগা দিকে যখনই যাবে ফুক করে হেসে ওঠো, দেখলে ও হাসে না, একটা বাড়কা আর সিলে যাওয়ার মুখের সামনে ধরল, আর চিকেনটা ধরে কি হয়ে জানো হাজি, তুমি যখন রাগ করছো তখন তোর মুখখান দেখে কত সুন্দর লাগছে, দেখো একটু কেমন লাগে তোর মুখখান, তোর অটোমেটিক ফুক করে হাসবে কিনা, আর সি ধরবে তো হেসে উঠবে না ও, আপনি হাসবে। তাহলে ওর রাগটা মাটি হয়ে গেলো, তো বুদ্ধি করে রাগটা মাটি করতে হবে। আর যদি কहो যে রাগ করে আসে তো একদল পান লিয়ে মাথাতে ঢেলে দি, যেমন ঢালবেন তো কিলেতে শুরু করে দেবে।
বুঝতে পেরেছেন? তো স্বামী